ছাত্রদেরকে ছাত্রলীগ ধরে নিয়ে গেল এবং তাদেরকে শিবিরই এটা হয়েছে এবং ছাত্র দলের ক্ষেত্রে এটা হয়েছে, ধরে তাদেরকে মেরেছে, পুলিশের কাছে দিয়েছে, শিক্ষকরা সেখানে সাহায্য করেছে। এটা কেন হলো? এটা তো একটা আমাদের অপসংস্কৃতি, আমি বলবো রাজনীতির ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল না। দীর্ঘদিন যে ফ্যাসিবাদী একটা সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বেরিয়েছি বা অতিক্রম করেছি, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই জায়গা থেকে আমরা এখনো বেরোতে পারি নাই। রাজনৈতিক সংস্কৃতি বলতে তো শুধু রাজনৈতিক দল কিংবা নেতার সমষ্টি নয়, এটা হচ্ছে জনগণের সমষ্টি মিলিত একটা দেশ রাষ্ট্র গড়ে ওঠে। এবং এই জায়গায় দীর্ঘদিন যাবৎ আমি একটা টকশোতে বলেছিলাম যে শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, কিন্তু আমাদের জন্য একটা জিনিস রেখে গিয়েছে, তার নাম হচ্ছে এই ফ্যাসিবাদী যে সাংস্কৃতিক চর্চা আচরণ, সেটা আমাদের জন্য রেখে গেছে, যে কীভাবে একজনকে ডিহিমিলেট করতে হয়, কীভাবে তথ্য অপতথ্য করতে হয়, তথ্যকে ভুলভ্রান্তি দিয়ে ছড়িয়ে দিতে হয়। এই চর্চাটা আমাদের সমাজে এত বেশি বিস্তৃতি লাভ করেছে যেটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এবং এই জায়গায় যে কারণে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হলো এটি নিয়ন্ত্রণ করার জন্য, সেটাও অপপ্রয়োগ করার ফলেও কিন্তু সেটাকে ঠিকভাবে কাজ হয় নাই। তো এই জায়গায় আমি বলবো যে এই দুটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের। আমি বলবো যে আমাদের এই ফ্যাসিবাদী আচরণ পরিবর্তনের জন্য যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছি, রাজনৈতিক দলগুলো আমরা সেই উদ্যোগ নিই নাই। অ্যাকচুয়ালি একটা সমাজ তো শুধু রাজনৈতিক দল এর সাথে সম্পৃক্ত না, এর সঙ্গে অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। যেমন যারা মসজিদের খতিব, যারা আপনার বক্তৃতা করেন, ওয়াজ নসিহত করেন, তারাও তো জনগণকে ভালো হওয়ার উপদেশ দেন, সত্য কথা বলার কথা উপদেশ দেন। হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ, সকলে কিন্তু আমরা একটা সমাজের পার্ট। এই পার্টের মধ্যে যে আমরা সকলে মিলে যদি একটা ভালো সংস্কৃতি, সত্যবাদিতার সংস্কৃতি, ন্যায়পরণতার সংস্কৃতি, ভালোবাসার সংস্কৃতি, আমরা যদি একজনকে সম্মান করার সংস্কৃতি, শ্রদ্ধাবোধের সংস্কৃতি, পর্বত সহিষ্ণুতার সংস্কৃতি, এগুলো ডেভেলপ করতে না পারি, তাহলে এই সংস্কৃতি কোনোভাবেই দূর করা সম্ভব নয়। বিপরীতমুখী একটা অবস্থা দেখছি। তো এই জায়গা দিয়ে আমি বলবো একই কথাই, যে এই যে আচরণের অভ্যাস আমাদের গড়ে উঠছে, এবং আমি বলবো যে এটা শুধু ফ্যাসিজম যে আমাদের এই যে আচরণটা এখানে ইনফিল্ট্রেট করছে সমাজে, এটা শুধু না, এটা 54 বছর আমরা খেয়াল করি সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। এবং সেখানে আপনি যাদের কথা বলছেন, জামাতের এই আজকে যে আমি যেটা শুনলাম, এরাও তো মুক্ত নয়, এরা সমাজেরই অংশ। এবং সেই জায়গায় তথ্য অপতথ্যকে মোকাবেলা করার জন্য একই সাথে যেমন আমাদের ভালো সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে, আমাদের আচরণের পরিবর্তন করতে হবে, সকলের দায়িত্ব, এটা একটা সরকারের দায়িত্ব এটা নয়। একই সাথে আইনের যথাযথ প্রয়োগ করে থাকতে হবে। আইনের প্রয়োগের মধ্যে সরকার চেষ্টা করছেন, এবং আপনি বললেন যে এআই দিয়ে নয়, মানে একটু রিমার স্ক্যানার দিয়ে যে সমস্ত জিনিসগুলো এখন ভেরিফাই করে ফেসবুক কিংবা আমাদের আনা হচ্ছে, সেগুলো যদি আর একটু সক্রিয় হয় এবং গভর্নমেন্ট এই জায়গায় যদি খুবই সক্রিয় থাকে, তাহলে এগুলো অপতথ্য দূর করা সম্ভব, তথ্যের বিকৃতি সম্ভব। এগুলো আমাদের সরকারকে এখানে খুবই অ্যাক্টিভ হওয়া উচিত। পুলিশ এখানে খুব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, তারা কেন এগুলোকে তারা নিজেদের তত্ত্বাবধানে আইনিকভাবে এগুলো মোকাবেলা করছে না। এগুলো না করার ফলে হচ্ছে কি, যে যারা এগুলো করছে একের পর এক পার পেয়ে যাচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং বেরিয়ে চলেছে। এবং এই জায়গাতে আমি বলবো যে যৌথভাবে আমাদের সকলে মিলে এই সংস্কৃতির পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে, যাতে এই জিনিসগুলো মাথা চাড়াতে না ওঠে। এটা তো সকলের জন্য ক্ষতিকর। আজকে আপনাকে করছে, কালকে আমাকে করবে, আমরা সকলে কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছি যে একটা ভালো সংস্কৃতি ডেভেলপ, আমার শ্রদ্ধাবোধ। কিন্তু সেটা যে করছে না, সেটা আপনি লক্ষ্য করছেন, কেন করছে না বলে আপনার মনে হয়? রাজনৈতিকভাবে এটা হয়েছে আমাদের সকলের সম্মিলিত ব্যর্থতা। আমি কাউকে এককভাবে দায়িত্ব আমি বলবো না যে সকলে দোষী, আমরা সকলে এখানে যে যেখানে আছি, আপাতত আছেন শিক্ষকতা, সেখানে কি এরকম হয় নাই যে ছাত্রদেরকে ছাত্রলীগ ধরে নিয়ে গেল এবং তাদেরকে শিবিরই এটা হয়েছে, এবং ছাত্র দলের ক্ষেত্রে এটা হয়েছে, ধরে তাদেরকে মেরেছে, পুলিশের কাছে দিয়েছে, শিক্ষকরা সেখানে সাহায্য করেছে। এটা কেন হলো? এটা তো একটা আমাদের অপসংস্কৃতি, আমি বলবো রাজনীতির ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল না। হলের হল গেস্ট কালচার বলি, বা হলে যে সিট বরাদ্দর ক্ষেত্রে প্রভোস্টের যে আইন অথবা প্রক্টরের যে আইনগুলো কোনোগুলো প্রয়োগ করতে পারেনি ইউনিভার্সিটি, যার কারণে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। এই বিক্ষুব্ধ হওয়ার ফলে হয়ে গেছে তারা এখন যে যেখানে মনে করছে আইন প্রতিষ্ঠিত নয়, যার যার মতো জায়গা থেকে তারা এখন আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে।